আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতগুলো আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেক নামাজ যেন আমরা মসজিদ এসে জামাতের সহিত পড়তে পারি, তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم. قال الله تعالى ويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. وقال تعالى يمحق الله الربا ويربي الصدقات. قال النبي صلى الله عليه وسلم وأما أول ثلاثة يدخلون النار فأمير المصلين وذنوب ترم من مال لا يؤدي حق الله في ماله وفقير فجور أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়া পরে থাকবে আমরা কেউ থাকবো না।
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমার দিনে রমজান মাসে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে দুটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিস থেকে একখানে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। মহান আল্লাহ তাআলার দয়া এবং অশেষ রহমতে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা পবিত্র রমজান মাস পার করতেছি। এই রমজান মাস রহমতের দশম দিন শেষ হয়ে যাচ্ছে। একে একে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, কিন্তু আমরা এই রমজানের শুরু থেকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ পেতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ তাআলা যে ব্যক্তি রমজানে গুনাহ মাফ নিতে পারে না তার জন্য ধ্বংস বদদুয়া দিয়েছেন। সেই বদদুয়ার সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হয়ে আমিন বলেছেন। কিন্তু আমরা এটা জেনেও গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে রমজান মাস পেয়ে আমরা যদি গুনাহ মাফ নিতে না পারি তাহলে তার জন্য হতভাগা, তার জন্য নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর কেউ নেই। যার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দোয়া কবুলের জন্য, ইবাদতের জন্য, গুনাহ মাফের জন্য এই রমজান মাস দিয়েছেন। কিন্তু আমরা রমজান মাস পেয়েও রমজানের হক আদায় করে ইচ্ছে করে চলতেছি না। নামাজের সময় হলে এই 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আমরা ঠিকমতো আদায় করি না। অথচ রোজা হচ্ছে এমন একটি জিনিস, রোজা হচ্ছে না থাকা, রোজা হচ্ছে আমরা দুনিয়ার যা কিছু রয়েছে খানা পিনা আনাহা থেকে সকল প্রকারের সকল আহার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু এই রোজার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই রোজা অবস্থায় আমরা কিন্তু হারাম জিনিস বর্জন করতেছি না। অথচ এই রোজা রেখে আমাদের জন্য যে খাবার পানি হচ্ছে হালাল জিনিস, অথচ আমরা এই রোজা অবস্থায় হালাল জিনিস আমরা খাই না। কেন খাই না? রোজা ভেঙে যাবে। কিন্তু অথচ আমরা এই রোজা রেখে কি
কি করি? গুনাহের কাজ করি। গুনাহের কাজ তো রমজান ব্যতীত, রমজান ছাড়াই এটা গুনাহের কাজ, হারাম কাজ। আমরা রমজান ছাড়াও এই হারাম কাজ, হারাম তো হারামে, রমজান অবস্থায় যেমন হারাম, রমজান ছাড়াও সেই কাজ হারাম। আমরা জানি যে অন্যের পিছনে কথা বলা, গীবত করা, নামাজ না পড়া, এগুলো শুধু রমজানের জন্য হারাম নয়, রমজান অবস্থায় রোজা রেখে না করা হারাম নয়, রমজান ছাড়াও সারা বছরের জন্য এই কাজগুলো হারাম। অন্যের হক মেরে খাওয়া, অন্যের পিছনে কথা বলা, মিথ্যা কথা বলা, গীবত করা, এগুলো হচ্ছে হারাম কাজ। কিন্তু আমরা রমজান অবস্থায় রোজা রেখে এই হারাম কাজগুলো করি, অথচ এই রোজা অবস্থায় আমরা হারাম কাজগুলো পর্যন্ত করি না, রোজা ভেঙে যাবে মনে করি। আমরা কিছু খাই না, রোজা ভেঙে যাবে মনে করি। এই রোজা অবস্থায় আমরা দুনিয়া সকল ফানাহার থেকে বিরত থাকি। কেন? রোজা ভেঙে যাবে। কিন্তু এই রোজা অবস্থায় রোজা রেখে আমরা কি করি? যা কিছু হারাম আছে ওই হারাম কাজগুলো এখন পর্যন্ত আমরা ছাড়তে পারি না। এই নামাজ আমরা রোজা রাখি, রোজার হক, সর্বপ্রথম রোজার হক তো হচ্ছে আমরা দুনিয়ার সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকবো। দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলো দিয়েছে, রোজা অবস্থায় নামাজ, 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করা, সময়মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ। আমরা রোজা রেখি, ফরজ একটা আদায় করি, কিন্তু এই একটা ফরজ আদায় করি আরেকটা ফরজ ছেড়ে দিতেছি। রোজা রেখে নামাজ পড়া ফরজ, কিন্তু আমরা দেখা যায় নামাজের সময় চলে যায়, আমরা নামাজকে গুরুত্ব দেই না। রোজা রাখতেছি, ফরজ বিধান আদায় করতেছি, কিন্তু নামাজের মতো একটি ফরজ বিধানকে আমরা গুরুত্ব দিচ্ছি না। জোহরের নামাজের আযান দেয় মাত্র অল্প কিছু মুসল্লি, কিন্তু অথচ মাগরিবের সময় আমরা দেখতেছিলাম রমজান যখন শুরু হয়েছিল, রমজানের শুরু থেকে প্রথম কিছুদিন তারাবির নামাজে মসজিদ ভর্তি মুসল্লি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে মুসল্লি কমে যাচ্ছে। এমনটা না যে মুসল্লিরা মারা যাচ্ছে কিংবা মুসল্লিরা গ্রাম থেকে গ্রাম ছেড়ে চলে গিয়েছে, চলে গেলেও কিছু কিছু সামান্য কিছু মুসল্লি কোনো কাজে যেতে পারে, কিন্তু একবারে মসজিদ প্রথম অবস্থায় যেভাবে পড়তেছিল এখন দেখা যায় মাত্র 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার মুসল্লি হয়। আমরা কি করতেছি? রমজান অবস্থায়, রোজা রাখা অবস্থায় আমরা একটা ফরজ আদায় করতেছি, আবার আরেকটা ফরজ ছেড়ে দিতেছি। এটার নাম কিন্তু রোজা না। আমরা রোজা রাখতেছি আল্লাহ তাআলার ভয়ে, গুনাহের কাজগুলো ছাড়তেছি না, এটার নাম রোজা না। রোজা হচ্ছে রোজা রাখা অবস্থায় দুনিয়ার শুধু ফরজ বিধান আদায় করা, শুধু ফরজ বিধানগুলো আদায় করছেন এর নাম রোজা না। দুনিয়ার যত ধরনের যত গুনাহ আছে, আমরা জিহ্বা দিয়ে গুনাহের কাজ করি, আমরা যে মানুষের সাথে কথা বলি, কথা অবস্থায় আমাদের কথার মাধ্যমে যদি অপর মুসলমান কষ্ট পায় তাহলে রোজার হক আদায় হয় না। আমরা যে চলাফেরা করি, যদি আমাদের চলাফেরার দ্বারা একটা মানুষ কষ্ট পায় তাহলে রোজার হক আদায় হয় না। আমরা রোজার হক আদায় করতে হলে আমাদের হাত, পা, চোখ, জিহ্বা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন গুনাহের কাজ থেকে বিরত থাকা এবং যা কিছু আদায় করতে বলছে তা কিছু আদায় করা, যা কিছু বর্জন করতে বলছে যা কিছু বর্জন করা, এর নাম হচ্ছে রোজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজাগুলি, রোজার হক আদায় করে রোজার টাকা তৌফিক দান করুন, সকল বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা রমজানের দ্বিতীয় জুমা আদায় করতেছি। আল্লাহ তাআলা আমরা যে মুসলমান, এই মুসলমানের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত। না, মুসলমানের জন্য, মুসলমান হওয়ার জন্য 5টি বৈশিষ্ট্যের নাম হচ্ছে মুসলমান। 5টি বিষয়ের উপর ঈমান আনার নাম হচ্ছে মুসলমান: নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনা এবং এই কালিমার মধ্যে যা কিছু বলেছে
নামাজ, রোজা, হজ, যাকাত, যেটার মাধ্যমে যা কিছু বলেছে, যা কিছু পালন করতে বলেছে, তা কিছু আমরা পালন করা এবং বাকি সব কিছু বর্জন করা, এর নাম হচ্ছে মুসলমান। আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান, কিন্তু আমরা আছি, অনেকে আছে কালিমাও পাই না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কালিমাটুকু অনেকে পারি না। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা এই কালিমার মধ্যে কি বলেছেন, যা কিছু বলেছেন, আমরা কিন্তু অনেকে কালিমাটাও জানি না, আরবিটাও জানি না, অর্থ তো দূরের কথা, কালিমাটাও পর্যন্ত জানি না। আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান হওয়ার জন্য যে শর্ত সাপেক্ষ সকল কিছু মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমরা যাকাত কিন্তু রমজান মাসেই দেওয়া লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা রমজান মাসে দিই কেন? রমজান মাসে দিলে সওয়াব বেশি হবে, একটি আমল করলে 70 গুণ বৃদ্ধি সওয়াব হবে। তদ্রূপ এই আমরা যাকাত যার যার উপরে ফরজ হয়েছে, আমরা সকলেই এই রমজান মাসে আদায় করি। কেন আদায় করি? রমজান মাসে আদায় করলে 70 গুণ সওয়াব বৃদ্ধি হবে, এই জন্য আমরা রমজানে এই যাকাতগুলো আদায় করি। এই রমজান যাকাত কাদের উপরে ফরজ করা হয়েছে, কাদের উপর যাকাত দেওয়া ফরজ? আল্লাহ তাআলা বলতেছেন যে যাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ: নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এক নম্বরে যাকাত কার উপর ফরজ? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ কেমন? বলা হচ্ছে নিসাব কি? নিসাব হলো শরীয়ত নির্ধারিত সর্বনিম্ন সম্পদের পরিমাণ। বর্তমানে স্বর্ণ প্রায় 87.48 গ্রাম পরিমাণ যার কাছে স্বর্ণ থাকবে এবং 612.36 গ্রাম রৌপ্য থাকবে, অথবা এই সমূহের মূল্য নগদ অর্থ ব্যবসায়িক কাজে থাকবে, অথবা নিজের কাছে নগদ টাকা থাকবে, অথবা এই পরিমাণে ব্যবসায়িক কাজে সম্পদ থাকবে, তার কাছে তার জন্য যাকাত দেওয়া ফরজ। এবং যাকাত দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ঋণ মুক্ত হওয়া। যদি কারো উপর এমন ঋণ থাকে যা পরিশোধ করলে নিসাব পরিমাণের নিচে নেমে যাবে, তাহলে তার উপর যাকাত ফরজ নয়। 3 নম্বর কার উপর যাকাত ফরজ? প্রাপ্তবয়স্ক বালিগ হওয়া। বালিগ অর্থ হচ্ছে শরীয়তভাবে স্বাভাবিক হওয়া। অধিকাংশ আলেমদের মতে অপ্রাপ্তবয়স্কদের উপর সরাসরি যাকাত ফরজ নয়, তবে তার সম্পদ থাকলে অভিভাবকগণ যাকাত আদায় করবেন। 4 নম্বর যাকাত ফরজ হওয়া হচ্ছে সুস্থ বুদ্ধি সম্পন্ন হওয়া। পাগল বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর যাকাত ফরজ নয়, কারণ শরীয়তের দায়িত্ব জ্ঞান সম্পন্নদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাফিউল কলামু আন সালাত আনিল মাজনুনি হাত্তা ইয়াফকিল। অর্থ, তিনি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠে নেওয়া হয়েছে, তার জন্য একটা হচ্ছে পাগল থেকে, যতক্ষণ না সে সুস্থ বুদ্ধি ফিরে আসে। অর্থাৎ যে পাগল, যার মধ্যে এই বিবেক সম্পন্ন কাজ করে না, তার জন্য যাকাত ফরজ নয়। 5 নম্বর হচ্ছে 1 চন্দ্র বছর অতিক্রম হওয়া। নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়া 1 হিজরি বছর থেকে মালিকানায় থাকে যাকাত ফরজ হবে। আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, এই নিসাব পরিমাণ সম্পদের উপর আপনার যখন 1 বছর পূর্ণ হবে নিজের মালিকানায়, তখন আপনার উপর যাকাত ফরজ হবে। হাদিসে বলছেন, লা যাকাতা ফি মালি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। অর্থ, কোন সম্পদের উপর যাকাত নেই যতক্ষণ না তার উপর 1 বছর অতিক্রম করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতগুলো আদায় করার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বলেছি, বিশেষ করে এই রোজা রাখা অবস্থায় দুনিয়ার সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা, টুকিটাকি আমলগুলো করা। বিশেষ করে রমজান মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, বেশি বেশি দান সদকা করতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি দান সদকা করা, এগুলো করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা তৌফিক দান করুন যে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদ এসে জামাতের সহিত পড়তে পারি, এটা তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।